এই জায়গা থেকে আমার পালা গান গো আজকে শুরু করতে চাই। ধৈর্য ধরে বসে বসে শুনিবেন সবাই। 2 ঘন্টা সময় আছে আমাদের গো, বলে আপনাদের জানাই। এর মধ্যে কিন্তু পালা গান আমরা এখন করতে চাই। বিদায় গর হরি হরি বলো সবাই, হরি বল হরি বল। পালা শুরু করার আগে বলতে চাই আপনাদের পুরো ভাগে আমরা 2 জন শিল্পী আছি, বলতে চাই কাছাকাছি। উনাকে একটা ভূমিকা দিতে চাই, আমি একটা ভূমিকা নিতে চাই। এসে শুনলাম বা দেখলাম 47 বছর আপনাদের এই অনুষ্ঠানের বয়স, তাই তো বাবা? আমার মনে হয় না এমন কোনো পালা হয় নাই যে বাকি আছে। তো তবু এর মধ্যে দিয়ে এখন পালা গান করতে হবে কি? তাহলে আমরা 2 জন শিল্পী আছি, আগেই বলেছি। আজকে কারো কেউ গুরু না, কারো কেউ শিষ্য না। আজকে একটু আলোচনা একটু অন্য স্বাদের হবে। আলোচনাটা কোথায়? আজকে 2 অবতারের গান হবে, আপনারা শুনবেন ভক্তগণ। তত্ত্ব কথা বসে বসে করিও শ্রবণ। আজকে আমি তপন হাজরা নামটা বাদ দিয়ে কিছুক্ষণের জন্য আজকে পরশুরাম নামটা নিয়ে আজকে আসরে দাঁড়াবো। আর আমার বিপক্ষের বাউল যিনি, তিনি বড় জ্ঞানী এবং গুণী। রতন দাস নামটি জানি, আজকে রতন দাস নামটা বাদ দিয়ে আজকে রামের ভূমিকাটা তাকে আমি দিব। কেমন? তাহলে আজকের গান কোথায়? আজকের গান একদিকে থাকবে হচ্ছে পরশুরাম, একদিকে থাকবে হচ্ছে রামচন্দ্র ভগবান। আজকে 2 অবতারের হবে আজকে গান, দুটাই তো ভগবান। কি এই 2 অবতারের গান হবে আপনাদের জানাই। তত্ত্ব কথা বসে বসে শুনিবেন সবাই। আমা 47 বছর ধরে বাউল গান শুনতেছেন। এখানে আমার অনেক বাবা অনেক দাদারা আছে। কি রামচন্দ্র ভগবানকে তো সবাই চেনে, কি কিন্তু আরো একজন যে রাম আছে এটা কি আপনারা জানেন? তাহলে একদিকে দেখো হচ্ছে পরশুরাম আর একদিকে দেখো হচ্ছে রামচন্দ্র ভগবান। তাহলে এই পরশুরামটাকে আমার বাবার নাম জমদগিনী, মায়ের নাম রেণুকা দেবী হয়। পিতা মাতার পরিচয় দিলাম, শুনলেন গো সবাই। আমি পরশুরাম। সভাতে প্রথমে জানালাম জীবনে যারা অন্যায় করেছে, যারা অন্যায় দেখেছি, অন্যায়কে জীবনে প্রশ্রয় দেই নাই। যারা অন্যায় করেছে আমি তাদেরকে কঠোরভাবে শাস্তি দিয়েছি। অন্যায় জীবনে করি নাই, যারা অন্যায় করেছে তাকে আমি জীবনেও ছাড়ি নাই। সে যাই হোক, আমার কথাগুলো বুঝে আছে? একটু শোনেন। যারা অন্যায় করেছে জীবনে তাদেরকে আমি ছাড়ি নাই, জীবনে কোনোদিন অন্যায় আমি করি নাই। আমার যিনি গুরু দেবের দেব মহাদেব, যিনি আমার গুরু হলেন তিনি। আমি শিবের সাধনা করি। আপনাদের কাছে বলতে চাই বরাবর, একদিনকার একটা ঘটনা আমি এখনো বলতে চাই। বসে বসে আপনারা এখন শুনিবেন সবাই। দেবের দেব
মহাদেব যিনি আমার গুরু হলেন তিনি। আমি এক পর্বতের মধ্যে গিয়ে শিবের আরাধনা করি, শিবের গুণগান গাই। কৈলাসপতি ভোলানাথ যিনি আমার সাধনায় মুক্ত হলেন তিনি। তিনি আমার সম্মুখে এসে দেখা দিলেন। ছোট সম্মুখে যখন এসে দেখা দিল, সেদিন ডেকে ডেকে বলেছিল, বল পরশুরাম, তুই এমন ভাবে আমাকে ডেকেছিস, আমি আর থাকতে পারলাম না। বল, আজকে তুই যা বর চাইবি আমার কাছে তাই পাবি। আজকে মন খুলে তুই আমার কাছে বর্ষা। সেদিন খুশি হইয়া ভোলানাথ কোন কর্ম করিল, শিবের হরধনু আমার হাতে যখন বটে দিল। আমার সাধনায় মুক্তি হয়ে, আমার সাধনায় খুশি হয়ে ভোলানাথ করলেন না দেরি। ওই ভোলানাথের হরধনু ছিল, আমাকে দিলেন তাড়াতাড়ি। আমি সাধনা করা মানুষ বাবা, কি করি? এই হরধনুকটা নিয়ে এখন আমি কি করি? মনে পড়েছে, তাই আমার এক শিষ্য আছে, আমি তার কাছে যেতে চাই। তাহলে আমার শিষ্যটাকে, যাকে আমরা জনক রাজা বলে জানি, শোনো দিয়ামন, সেই কথাটা বলিব আমি করিও শ্রবণ। সেই হরধনুক নিয়ে আমি শিষ্যের বাড়িতে রওনা দিলাম। কি বলি আপনাদের ঠাই, জনক ছিল শিষ্য বটে। আমি গেলাম সেই জনকের নিকটে। ওই জনকের বাড়ি ছিল একটা শিব মন্দির। ওই শিব মন্দিরে গিয়ে আমি সেই হরধনুকটা রেখে দিলাম। ডেকে ডেকে বললাম শিষ্যের কাছে, তাই ওরে জনক, আমি সাধনায় চলে যাই, তুই আমার কথা নিবি। তোর এই হরধনুকটা, এই শিবের হরধনুকটা আমি মন্দিরে রাখলাম, তুই ভালো করে থেকে সযত্ন তাকে দেখবি। আমি কি করলাম, আমি সাধনায় চলে গেলাম। সাধনায় বসে আছি, আপনাদের জানাই গুরুদেবের নাম স্মরণ করি, মিথ্যা কথা নয়। সাধনায় বসে আমি শিবের গুণগান গাই। বর্ষার দিনে যখন বাস পড়ে, আকাশে যখন শব্দ হয়, কেমন করে মা? সাধনায় বসেছিলাম, হঠাৎ করে মনে আকাশটা ফেটে গেল, এমন ভাবে আওয়াজ হলো। আমি ধ্যান বন্ধ করে চোখটা যখন খুললাম, আমি বুঝতে পারলাম, তাই আজকে এই শব্দটা হওয়ার কারণ, এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি আমি নিজে নিজে বুঝতে পারলাম। আমি যে হরধনুকটা রেখে এসেছিলাম, নিশ্চয় সেই হরধনুক ভেঙেছে বলে আজকে শব্দ হলো এই জায়গায়। তো তাই মনে আছে ভাবো, আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি সেই জনকের বাড়ি, হাতের মধ্যে কুড়াল নিয়া কোন কর্ম করিলাম। আমি জনক রাজা আমার শিষ্য তার বাড়ি গেলাম। বাড়িতে যাওয়ার আগে দেখি জনকের একটা মেয়ে ছিল, ওই মেয়েকে বিয়ে করে একজন নিয়ে যাচ্ছে। আমি সম্মুখে গিয়ে দাঁড়ালাম, আস্তে। আমি যখন হাত খাড়া করে তাকে দাঁড় করালাম, আমি জনককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এটা তোমার মেয়ে? বলছে হ্যাঁ। কি বলি আপনাদের ঠাই? জিজ্ঞাসা করলাম, তার কাছে এটা মিথ্যা কথা নয়। তোমার নাম কি? ডেকে ডেকে আমার কাছে কয়, আমার নাম রাম। জিজ্ঞাসাটা তো আমার সেই জায়গায় বাবা।
ডেকে ডেকে আমার কাছে কয় আমার নাম হচ্ছে রাম। আমার জিজ্ঞাসা তোমার কাছে তুমি কোন রাম? ত্রেতা যুগে থাকলে তোর রাম থাকলে হচ্ছে আমি, তুমি কোন রাম? তুমি কোথা থেকে আসলে একটু সুন্দর করে খুলে বলবে তুমি আমার কাছে তুমি কোন রাম। এই ত্রেতা যুগে রাম থাকলে একজনই আছে, সেটা হচ্ছে পরশুরাম। তাহলে তুমি কোন রাম তোমার কাছে জানতে চাই, একটু পরিষ্কার ভাবে জবাবটা যেন পাই। সম্পর্কে এখন হচ্ছে আমার দাদু ভাই। হ্যাঁ, কেমন করে পরিচয়টা একটু দিতে চাই। আমার নাম পরশুরাম, তাহলে আমার শিষ্য হচ্ছে জনক। আচ্ছা, জনক যদি আমাকে বাবা বলে ডাকে, তার মেয়ে আমাকে কি বলে ডাকবে? দাদু, তাই তো? তাহলে যেহেতু আমার নাতি কথাটা খাঁটি, এই নাতিকেই বিয়ে করে আজকে রামচন্দ্র ভগবান। ডেকে ডেকে আমার কাছে কয় আমি হচ্ছে রামচন্দ্র ভগবান। জিজ্ঞাসাটা তো আমার ওই জায়গায়, তুমি যদি রাম ভগবানে হবে আমার কাছে একটু খুলে কবে, ও রাম, ভগবানের বউ কোনোদিন কি চুরি হবে? কি মন্ত্রীর বাড়ি কি চুরি হয় শুনছেন? হ্যাঁ, চারিদিকে পাড়া থাকে। তাহলে তোমার কাছে জানতে চাই, তুমি যে বললে আমি রামচন্দ্র ভগবান, তুমি আমার কাছে একটু খুলে কবে তোমার বউ কি করে চুরি হলো ভাবে, একটু পরিষ্কার ভাবে জবাবটা দেবে। কি একটা জিজ্ঞাসা গেল, আর একটা করতে চাই। আচ্ছা, এই যে শিবের হরধনু ভাঙা তো দূরের কথা, কত বীর কত যোদ্ধা ওই ধনুকটা নড়াতে বন্ধু পারে নাই, আর তুমি সেই ধনুক ভেঙে দিলা। তুমি আমার কাছে খুলে কবে একটু পরিষ্কার ভাবে জবাবটা দিবে, এই ধনুকটা কি করে ভাঙলে হবে, আমার কাছে একটু তুমি পরিষ্কার ভাবে জবাবটা দেবে। তাহলে কয়খানা জিজ্ঞাসা হলো, হিসাব করে দেখা গেল দুইটা হয়ে গেছে। তুমি রাম ভগবান, তুমি নিজে মুখে বলেছ, তুমি কোন রাম? তুমি কেমন করে আসলে, কেমন করে ভগবান হলে? এই ত্রেতা যুগে রাম থাকলে তো আমি, আর তো রাম নাই, আর তুমি এখন উড়ে এসে বলতেছো আমি রাম ভগবান। আমার কথাগুলোর একটু করবে সমাধান। একটা জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম দান, সুন্দর করে জবাব দিবে তুমি রাম ভগবান। জয় জয় সীতারামের নামে হরি হরি বলো। আমি আগেই বলেছি বাবা, জীবনে অন্যায় করি নাই, যারা অন্যায় করেছে তাদেরকে আমি ছেড়ে কথা বলি না। আমার হাতে আছে একটা কুড়াল, পরশুরামকে যদি আপনারা দেখেন ছবিতে দেখতে পাবেন, যারা অন্যায় করেছে তাদেরকে আমি সঙ্গে সঙ্গে সাজা দিয়েছি, তা আমার কাছে কারো রেহাই নাই। ও রাম ভগবান, তুমি আমার কাছে খুলে কবে তুমি যা যা অন্যায় করেছো এই ভবে আমি একটু তুলে ধরতে চাই। অন্যায় করে নাই? সবার ঘরে সন্তান রয়েছে, আপনাদের জানাই, বসে বসে কথাগুলো বিচার করবেন তাই। আমি বুঝতে পারছি আপনারা মন দিয়ে শুনছেন। দাদা, একটা ছেলে যখন বিয়ে করে বউকে নিয়ে আসে ঘরে, সেই বউটা বাড়ির কত কাজকর্ম করে, স্বামীর সেবা যত্ন করে, নিজে না খেয়ে স্বামীর জন্য রেখে দেয়। স্বামী যখন খাবে তবেই কিন্তু তারা প্রসাদ পায়। স্বামীর কত খোঁজ খবর রাখে। আচ্ছা, বাদ দিলাম সেই কথা। আচ্ছা, একটু বিচার করবেন কথাগুলো। একটা মায়ের গর্ভে যখন সন্তান আসে, সেই মাকে ওই বাড়ির লোক কত সযত্নে রাখে, কি তাই তো মা? একটা মায়ের গর্ভে যখন সন্তান আসে, বলি তোমার পাশে, সেই মেয়েটাকে ওই বাড়ির লোকজন, শ্বশুর বাড়ির এবং নিজের বাড়ির, ওই মেয়েটাকে কত সেবা যত্ন করে, কত কিছু খাইয়ে দেয়। মানে তুই ভালো থাকলে আমাদের সন্তান ভালো থাকবে। ও রাম ভগবান, তুমি আমার কথাগুলো একটু করবে সমাধান।
তুমি সীতাকে যেইভাবে কাঁদিয়েছ, সীতাকে কি করলো? সীতাকে চুরি করে নিয়ে গেছিল রাবণ, তাই না? আচ্ছা, নিয়ে তো আসলো, কত পরীক্ষা দেওয়ার পরে আবার নিল সেই ঘরে। তুমি তো অন্তর্যামী। অন্তর্যামী কাকে বলে? যিনি অন্তরের খবর রাখে, জানে। তাহলে তুমি তো জানো আমার সীতা সতী না অসতী। তুমি কি করলে? তাকে ছলে বলে কৌশলে তাকে তুমি বনবাসে দিলে। যেই সীতার গর্ভে সন্তান ছিল সেই সীতাকে তুমি বিনা কারণে বনবাসে দিলে। এটা কি তুমি ঠিক করেছো? তোমার কাছে জানিবারে চাই, কথাই আমার নেবে, কি কারণে সীতাকে তুমি বনবাসে দিলে? তুমি আমায় খুলে কবে? এত তোমার নিষ্ঠুর পাষাণ মন, নিজের স্ত্রীটাকে সারো নাই? তোমার সন্তান যে সীতা মায়ের গর্ভে আছে তাকে যত্ন করার কথা, সেই যত্ন তো দূরের কথা, তাকে মিথ্যা কথা বলে ছলে বলে কৌশলে সীতাকে তুমি এক এক করে দিয়েছো। ব্যাপার কি? একটা মায়ের গর্ভে যখন সন্তান আসে সে তার যে কতটা দুঃখ কতটা কষ্ট একমাত্র সেই জানে। কিন্তু তুমি যে জিজ্ঞাসা করলে, তুমি যে বলছো আমি রাম ভগবান, অন্তর্যামী ভগবান, তুমি কেন সীতাকে এইভাবে বনবাসে দিলে? একটু পরিষ্কার ভাবে জবাব যেন পাই। তোমারে জানাই সুন্দর করে জবাব যেন আমি আসরের মধ্যে পাই। দুইখানা জিজ্ঞাসায় আসরে গো আমার হইয়া গেল। রাম সীতার নামে সবাই মিলে একবার হরি হরি বলো, গাইবর হরি হরি বল। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বাহুলের আলোচনা। এখনই আবার রাম ভগবান আসরে আসিবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। তিনখানা জিজ্ঞাসা তোমার কাছে এখন করে যাই, খাটি খাটি জবাব যেন তোমার কাছে পাই। আরে তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো হই আমার বাউলের আলোচনা। আজকের পালা রাম, পরশুরামও হয়। সুন্দর করে আসলে আমি দিলাম পরিচয়। দুইজন দুই পক্ষের উকিল হয়ে দাঁড়াই। কয়েকখানা জিজ্ঞাসা আমি করে যাই। বিপক্ষের বাউল যিনি রাম ভগবান, তিনখানা জিজ্ঞাসার করবে সমাধান। এখনই আবার রাম ভগবান আসরে আসিবে, তাহার ভাবের কথাগুলো বলিয়া বলিবে। এক নাম্বার জিজ্ঞাসা তোমায় করে যাই, খাটি খাটি জবাব যেন তোমার কাছে পাই। মাসি তাকে কিসের জন্য বনবাসে দিলে? পরিষ্কার ভাবে জবাব দিবে ভুবন মণ্ডলে। এই পর্যন্ত আরো একটা জিজ্ঞাসা রেখে যাই, হর জন্য ভাঙলে তাহার জবাব চাই। এখনই আবার রাম ভগবান আসরে আসিবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। পেছনে যত নর নারী তখন ধৈর্য ধরে মনের মতো জবাব দিতে আসরের ভিতরে। এই পর্যন্ত আমি এখন বসে দিতে চাই, তবেই আর বেশি কথা দরকার নাই। এই পর্যন্ত আমি এখন এই পর্যন্ত সারি একবার রাধা গোবিন্দের নামে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি। আসেন রাম ভগবান এসে এখন কি কয়? জয় বল। এই আনন্দ কি আনন্দ, যদি
একবার হরি গুণ গাও ওরে মন কৃষ্ণ গুণ গাও হরি গুণ গাও রে মন কৃষ্ণ গুণ গাও এ আনন্দ কি আনন্দ এ আনন্দ কি আনন্দ যদি বুঝে নিতে চাও হরি গুণ গাও রে মন কৃষ্ণ গুণ গাও হরি গুণ গাও রে মন কৃষ্ণ গুণ গাও হরি নামে কি আনন্দ ডুবলে যাওয়া যায় নামের গুণে গাই মাথায় ধুলাতে লুটায় ও ধুলাতে লুটায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় নামের গুণে গাই মাথায় ধুলাকে লুটায় হো ধুলাকে লুটায় হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে নয়ন জলে বুক ভাসাও হরি গুণ গাও রে মন কৃষ্ণ গুণ গাও হরি গুণ গাও একবার কৃষ্ণ গুণ গাও এ নামে কি জাদু আছে জানে না সবাই গোরা জানে গুরু তত্ত্ব জেনেছে নিতা এ নামে কি জাদু আছে জানে না সবাই
গান গাইলাম আমাদের কলির অবতরী দয়াল গৌরহরি তাকে স্মরণ করে, কলির জীবের দশা মলিন দেখে নামে প্রেমে বিভোর হয়ে এই মহামন্ত্র হরিনাম কলির জীবকে উদ্ধার করার জন্য নিয়ে এসেছেন, তাই তাকে একটু স্মরণ করে নিলাম। এবারে আমাদের আলোচ্য বিষয়, আজকে আমাদের পালাটা শুরু হয়েছে, আপনারা শুনলেন সবাই, দুই রামের যুদ্ধ, মানে রাম রাবণের যুদ্ধ আপনারা দেখেছেন, কৌরব পাণ্ডবের যুদ্ধ দেখেছেন, কিন্তু দুই রামের যুদ্ধ। আমরা এতদিন জানতাম যে রাম একটাই, সেটা হচ্ছে ভগবান রামচন্দ্র দশরথ সুত, কিন্তু আজকে বোঝা গেল আরো একটা রাম আছে, দুইজনই কিন্তু অবতার পুরুষ। অর্থাৎ ভগবান 10 অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম, মানে তেথা যুগে এই পরশুরাম তারপরে রাম অবতার হয়েছে। তা আমার বিপক্ষের গায়ক যিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী তপন হাজরা মহাশয়, আজকের সভায় তিনি পরশুরাম হয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে কতগুলো কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে, অবশ্যই জবাব দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে, একটু আগে কিংবা পাছে। আপনারা ধৈর্য ধরে শুনিবেন সবাই, কারণ আপনারা শুনলে আমাদের বলতে অসুবিধা নাই। কতগুলো প্রশ্ন করে গেছে বাবা। তা যেহেতু আজকে রামের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হবে, এই ভগবানের পাশে থেকে কথা বলার দুঃসাহস ক্ষমতা আমার নেই। তা আপনারা হচ্ছেন ভক্তাধীন ভগবান, ভগবানের চেয়েও বড় ব্যক্তি। ভগবান বলেছে, আমি যাহা না পারি আমার ভক্তগণ তা পারে। তাই আপনারা হচ্ছেন ভগবানের চেয়েও বড়, তাই আপনারা কৃপা করলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন। আমার না জানা কথাও আপনারা এসে আমাকে বলে দিতে পারেন, কি বাবা? তাই তো মা, ঠিক আছে তো? এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপারটা হলো, তুমি কোন রাম? এক কথায় যেটা জিজ্ঞাসা সর্বপ্রথমে করেছে, তুমি কোন রাম? ও জানে যে আমি একমাত্র রাম, পরশুরাম, আমি ভগবান পরশুরাম। তাহলে তুমি আবার কোন রাম যে তুমি এসে আমার দেয়া হরধনু ভেঙে ফেলেছ? দ্বিতীয় প্রশ্ন করে গেছে, ভুলি নাই, মনে আছে কি? সেটা হলো, তুমি যদি ভগবান হবে তো আমার কাছে খুলে কবে? আচ্ছা মায়েরা, আপনারা একটু বলুন দেখি, ভগবানের কোনোদিন বউ চুরি হয় নাকি? তা রামচন্দ্রের বউ চুরি হয়ে গেছে, সীতাকে চুরি করে লঙ্কার রাবণ নিয়ে গেছে, তাহলে সেই হিসাবে তুমি ভগবান নও। তুমি যদি ভগবান হবে তাহলে তোমার বউ অন্য একজন নিয়ে গেল, তো ভগবান তো সর্বশক্তিমান। এটা কেমন কথা হলো? কেনই বা নিয়ে গেল? সবশেষে বলে গেছে, তুমি মানে যে কাজকর্মগুলো করো একটাও ভালো কাজ করো না। সেটা কি না, সীতা এত দুঃখ কষ্ট, কত কষ্ট যন্ত্রণা পেল লঙ্কায়, 14 বৎসর পরে তুমি যখন তাকে ফিরিয়ে আনলে ঘরে, তাকে অগ্নি পরীক্ষা করা হলো, কত রকমের পরীক্ষা নিরীক্ষা, আসল সীতা আছে না নকল সীতা ঢুকে গেছে না ভেজাল হয়ে গেছে, তা তুমি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তাকে ঘরের মধ্যে ঢুকিয়েছো, বেশ ভালো। তা বাবা, পরীক্ষার পরে আর কি থাকে? সেই সীতাকে নিয়ে তুমি সংসার পেতেছো, রাজ সিংহাসনে দুজন বসেছো, তাকে রানী বানিয়েছো, রাজমাতা বানিয়েছো। অথচ সেই সীতা যখন গর্ভবতী হলেন, 5 মাস মানে 5ম মাসের গর্ভাবস্থায় যখন ছিল, সেই সময় সীতাকে আবার বনবাসে দেয়া হলো। তাহলে এগুলো কি ভগবানের বিচার? তুমি যদি এইরকম কীর্তিকলাপ করো, তোমাকে ভগবান বলে কে মানবে? কি এই 3টা জিজ্ঞাসা করে গেছি, আমি বসে বসে শুনলাম, তাই অবশ্যই জবাবের জায়গায় যাব। তবে এই কথাগুলো বলতে হলে রামায়ণ থেকে বলতে হবে। আপনারা এখানে অনেক জ্ঞানীগুণী জন রয়েছেন, অনেক শিক্ষিত ব্যক্তি মায়েরা বাবারা আছেন,
এখন বর্তমান যুগে এই রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা এ সম্বন্ধে সকলেরই জ্ঞান আছে, না জানা কেউ নয় বাবা, তাই না? তবুও প্রশ্ন যখন রেখেছে তা কিছু না কিছু তো বলতেই হবে। তা রামায়ণ থেকে যেহেতু বলতে হবে, রামায়ণ হচ্ছে আমাদের অনেক রকমের রামায়ণ আছে। আমি যেটা কথা বলবো কৃত্তিবাসী রামায়ণ থেকে, যেটা বাল্মীকি রামায়ণ ছিল। এই বাল্মীকি রামায়ণটা ছিল আপনার সাংস্কৃতিক ভাষায়, এটাকে বাংলা ত্রিপদী পয়ার ছন্দে বাংলা ভাষায় রচনা করলেন যিনি, কৃত্তিবাস পণ্ডিত হলেন তিনি। তাই এই রামায়ণটারই নাম হলো কৃত্তিবাসী রামায়ণ। এই রামায়ণে মোট 7টা কাণ্ড আছে, সপ্তকাণ্ড রামায়ণ বলা হয়। তাই যেহেতু রামের পক্ষে থেকে, রামায়ণ থেকে আমাকে আলোচনা করতে হবে, সেই জন্য আমি সর্বপ্রথমে একটু রাম পদে স্মরণ করব। কেমন বাবা? রামায়ণকে একটু স্মরণ করে নেব, তারপরে একটা গান ধরে গানের মধ্য দিয়ে এই জবাবগুলো অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দেব, চেষ্টা করব। কেননা আমাদের সময় খুব অল্প, তাই বেশি করা যাবে না গল্প, 2-1 কথার মধ্যেই সমাধান করতে হবে। কেমন? জয়গুরু। তা রামকে প্রণাম করলে, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদয় সে রঘুনাথায় নাথায় সীতাপতায় নমো নমো। রামচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। আর গুরু বন্দনা, মায়ের বন্দনা, বাপের বন্দনা করে সময় নষ্ট করব না, কি বলেন বাবা? আপনারা মূল্যবান সময় নিয়ে বসে আছেন। তাই 7 কাণ্ড, সপ্তকাণ্ড রামায়ণ। সপ্তকাণ্ড কি মানে? এই যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছে, প্রথম হরধনু কেন ভাঙলো, কি করে ভঙ্গন করলো, এটা হচ্ছে আদি কাণ্ডের কথা। আদি কাণ্ড রামায়ণে এইটা পাওয়া যাবে। সপ্তকাণ্ড মধ্যে আদি কাণ্ডে রামের জন্ম থেকে রামের বিয়ে পর্যন্ত, এটা হচ্ছে আদি কাণ্ড। তাই মহাজন বললেন, আদি কাণ্ডে সূর্য বংশে রামের জন্ম হয়, ধনুর্ভঙ্গ পণে করেন সীতা পরিণয়। আদিকাণ্ডে সূর্য বংশে রামের জন্ম হয়, ধনুর্ভঙ্গ পণে করে সীতা পরিণয়। আদিকাণ্ডের পরে অযোধ্যা কাণ্ড। অযোধ্যা কাণ্ডেতে শ্রীরাম পিতার আজ্ঞায় জানকীরে সঙ্গে লইয়া বনবাসে যায়। অরণ্য কাণ্ডেতে আসি দুষ্ট দশানন, ছদ্মবেশে জানকীরে করিল হরণ। কিষ্কিন্ধা কাণ্ডেতে হইল সুগ্রীব মিলন, বালি বধে শ্রীরামচন্দ্র করিলেন অপন। সুন্দরা কাণ্ডেতে হইল সমুদ্র মন্থন, লঙ্কা কুণ্ডে প্রবেশিল পবন নন্দন। লঙ্কা কাণ্ডেতে হইল রাম রাবণের বান, আর রাজা দশাননে করিল নিধন। উত্তরাকাণ্ডেতে হইল রামায়ণ শেষ, মন দুঃখে সীতা সতীর পাতাল প্রবেশ। এই কৃত্তিবাস পণ্ডিতের অপূর্ব অমৃত লহরী, একবার রাম রঘুনাথ প্রেমানন্দে ভক্তগণে সবাই বলুন হরি হরি। একবার রাম রঘুনাথ প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, হরি হরি বল।
তুমি ভেবে কি দেখেছ মন এহেন সাধের জনম চলে গেলে পাও কি না পাও ওরে মনুয়া একবার রাম গুণ গান গাও রাম গুণ গান গাও রে মনুয়া কৃষ্ণ গুণ গান গাও হরি গুণ গান গাও রে মনুয়া কৃষ্ণ গুণ গান গাও ভেবে কি দেখেছ মান হেন সাধের জনম ভেবে কি দেখেছ মান হেন সাধের জনম চলে গেলে পাও কি না পাও রে মনুয়া হরি গুণ গান গাও একবার রাম গুণ গান গাও রে মনুয়া কৃষ্ণ গুণ গান গাও একবার রাম রঘুনাথ আনন্দ হরি হরি বল হরি হরি বল রাম নাম সম্বল কইরাছে যেই জন তাহার কি তুলনা আছে নামে জগমগ দিবস রজনী উদাসী হইয়া নাচে রাম নাম সম্বল কইরাছে যেই জন তাহার কি তুলনা
সংসার নিত্য মরণই সত্য আর সত্য হরি নাম। হরি হরি বলো সাধুর সঙ্গে চলো পূর্ণ হবে সংসার নিত্য মরণই সত্য আর সত্য হরি নাম। হরি হরি বলো সাধুর সঙ্গে চলো পূর্ণ হবে মনস্কাম। অমূল্য বলে তাই হরি নামের মালা। অমূল্য বলে তাই হরি নামের মালা। অঙ্গের বসন করে লও দেহে মনুয়া রাম গুণ গান গাও। একবার হরি গুণ গান গাও রে মনুয়া রাম গুণ গান গাও। ভেবে কি দেখেছো মন হেন সাধের জন। ভেবে কি দেখেছো মন হেন সাধের জনম। চলে গেলে পাও কি না পাও রে মনুয়া রাম গুণ গান গাও। হরি গুণ গান গাও রে মনুয়া রাম গুণ গান গাও। রাম গুণ গান গাও। কৃষ্ণ গুণ গান গাও। আচ্ছা, এই যে রাম নাম আপনাদের গাইতে বললাম, এইটা কোন রাম নাম? না, যে রাম নাম গাইলে পরে মানুষের সমস্ত পাপের মুক্তি পাওয়া যায়, সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়, তার মধ্যে পাপ ছায়া কেটে গিয়ে প্রেমানন্দ উদয় হয়। এটা হচ্ছে সেই রাম নাম। এই রামটা কেমন রাম? না বাবা, ওই যে বয়শূন্য রয় আকার ম রাম, এই যে দুইটি অক্ষর দিয়ে এই রাম শব্দটা লেখা আছে। এই দুটি অক্ষরের মধ্যে পাঁচজন ব্যক্তি পঞ্চতত্ত্ব লুকিয়ে আছে। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এরা পাঁচজন এক জায়গাতেই আছে। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে ব লিখতে হয়, বিচার করুন। এই বটা হচ্ছে পৃথিবী স্বরূপ তিন কোণা, আর এই বয়ের মধ্যে থেকে আমরা ধরাধামে এসেছি। তত্ত্ব না জানলে পরে বাবা বোঝা যায় না। তাই তুমি যে রাম, পরশুরাম বলছে আমার নাম পরশুরাম। আচ্ছা, এই পরশুরামের কথায় যদি আসি, আপনারা শুনুন। বলছে আমি ভগবান। ভগবানের কর্তব্য কি? ভগবান হচ্ছে ভক্তাধীন ভগবান বলা হয়, ভক্তের অধীন যিনি ভগবান হলেন তিনি। তা ভক্তাধীন ভগবান, যে ভক্তের সুখ দুঃখ ভালো মন্দ যেজন দেখেন, সবসময় ভক্তের সঙ্গে থাকেন, তিনি হচ্ছেন ভগবান। আর এই পরশুরাম এমন ভগবান, বুঝলেন? আহারে, এই ভগবান কি করে না, কাউকে যদি অন্যায় দেখে, ওর যেটা ভালো লাগলো না, তাকে সোজাই ধরে মারামারি, কাটাকাটি, পিটাপিটি, হাতে নিয়েছে কুড়াল মানে কুঠার। এই কুঠার দিয়ে কুপিয়ে মেরে ফেলবে। ক্ষত্রিয়র সঙ্গে এই পরশুরামের অনেকবার যুদ্ধ হয়েছে। উনি প্রতিজ্ঞা করেছিল ক্ষত্রিয় রাখবো না এই পৃথিবীতে। 21 বার ক্ষত্রিয় নিধন করেছিল এই পরশুরাম।
তাহলে যে মানুষকে মারে কাটে, যাকে যে মানুষটা সবসময় লোকের উপরে অত্যাচার করে, আঘাত করে, সে কোনোদিন ভগবান হতে পারে না। কি গো মা, অত সহজ ভগবান হওয়া? তাহলে যে দশরথের ছেলে রাম, এ তো ইচ্ছা করলে সব করতে পারত। কেন তিনি বনে গেলেন? কেন তিনি বনবাসে 14টা বৎসর কাটিয়ে দিলেন? তার তো বনবাস হয়েছিল না, কিন্তু পিতৃ বাক্য পালন করার জন্য স্বয়ং রামচন্দ্র তিনি বনে গিয়েছিলেন। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ পিতাই হচ্ছে শ্রেষ্ঠ দেবতা, পিতার সমান দেবতা এই পৃথিবীতে আর কেউ নাই। আর জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়াসি, অর্থাৎ স্বর্গে যে সুখ যে শান্তি, তার চেয়ে বেশি শান্তি মায়ের চরণ তলে পাওয়া যায়। তাই আমি তোমাকে বলতে চাই, হে পরশুরাম, এই যে হরধনুয়ের নাম কেন হলো না? দেবের দেব মহাদেব, তার আর এক নাম হচ্ছে হর, হর হর মহাদেব। এই মহাদেব এই ধনুকটাকে খুশি হয়ে তার শিষ্যের হাতে দিয়েছিল তোমার হাতে, কিন্তু তুমি সেটাকে রক্ষা করতে পারো নাই। তুমি আবার দিয়েছো জনক রাজার কাছে। জনক রাজা কি করলো? সারা রাজ্যে ঘোষণা করে দিয়েছে, আমার এই হরধনু যে তুলতে পারবে, গুণ পরাতে পারবে, তার সঙ্গে আমার সীতাকে বিয়ে দেব। বাবা দেখেন, এটা পরীক্ষা। মানে এমন একটা ধনুক গুরুদেব দিয়েছে, সেটা নাড়াচাড়ানোর ক্ষমতা নাই, কোনো ব্যক্তি ওকে নাড়াতেই পারে না। এখন জনক রাজা মনে মনে চিন্তা করলো যে এই ধনুকটা দিয়ে আমি কি করব? এ তো ধনুক দিয়ে কোনো কাজ হবে না। তো ধনুক কি আমাকে খাওয়া দিবে না পরা দিবে না কি হবে? গুরুদেব এমন একটা জিনিস দিয়েছে, এটাকে কি করে দূর করা যায়? জ্বালায় পড়ে গেছে। তো তা জ্বালায় পড়ে গিয়ে বলছে, এই হরধনুকটা যে ভাঙতে পারবে, তার সঙ্গে আমার সীতাকে বিয়ে দেব। সেখানে মানে যত পৃথিবীর মধ্যে বড় বড় রথী মহারথী যোদ্ধা বীর পুরুষ ছিল, লঙ্কার রাবণ, তারপরে হচ্ছে দেবরাজ ইন্দ্র, এরা সবাই এসেছিল, কিন্তু কেউ সেই ধনুকটাকে নাড়াতে পারে নাই। গুণ পরানা তো দূরের কথা, নাড়াতেই পারে নাই। কিন্তু রামচন্দ্র মানে একটা শিশু বালকের মতন, তাকে যখন বিশ্বামিত্র মুনি নিয়ে আসলেন সেইখানে, তা রামচন্দ্র আসা মাত্রই সীতা দূর থেকে মনে মনে চিন্তা করলো, কারণ ভক্ত আর ভগবান, রাম আর সীতা, লক্ষ্মী আর নারায়ণই তো রাম সীতা হয়েছে। তাদের যে মনের মানে এক দেহ থেকে দুই দেহের উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে, মনের যে মিল, এটা তো কেউ দূর করতে পারে না। লীলার ছলে এসে দুইজন দুই জায়গায় জন্ম হয়েছে। সীতা দেবী দেখেই চিনতে পারলেন, রামচরণে দূর থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানালেন যে আমার অন্তর্যামী নারায়ণ তিনি এসে গিয়েছেন। রামচন্দ্র গিয়ে বাম হাত দিয়ে যখন ধনুকটা ধরলেন, সঙ্গে সঙ্গে ধনুক উঠে গেল। বাম হাত দিয়ে তুলে ফেললেন, যখন গুণ পরাতে গেলেন তখন মাঝখান দিয়ে ধনুকটা ভেঙে গেল। কেন ভাঙলো না? এই ধনুক চিন্তা করলো যে আজকে আমার লীলা যেন আমি সাঙ্গ করতে পারি স্বয়ং ভগবানের হাতে। প্রত্যেকটা ব্যক্তি এটা চায়, যদি ভগবানের হাতে আমার মৃত্যু হয়। রাবণ কেন যুদ্ধ করেছিল? এই একটাই কারণ ছিল যে ভগবানের পরশে আমি মুক্তি লাভ করব। সেই জন্য হরধনু ভেঙে গিয়েছিল। তা যখনই ভেঙে গিয়েছে সেইটা টের পেয়ে ছুটতে ছুটতে চলে এসেছে। পরশুরাম এসে বলছে, কে? আমার দেয়া হরধনু তুমি ভাঙলে, তুমি কে? তা যখন রামচন্দ্র বলল, আমি রাম। তুমি কোন রাম? কেনই বা আমার হরধনু ভাঙলে? তা কোন রাম? যে রামের মধ্যে পঞ্চতত্ত্ব লুকিয়ে আছে, ক্ষিতি অপ্তেজ মরুদ বম, তত্ত্ব যার মধ্যে লুকিয়ে আছে, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন যেই নামের মধ্যে লুকিয়ে আছে, সেই রাম আমি। যেই রাম নাম নিলে পাথর ভাসে জলে, পাথরের উপরে রাম নাম লিখে জলের উপরে ছেড়ে দেয়া হয়েছিল, পাথর জলের উপরে ভেসেছিল। যে রাম, সেই রাম হলাম আমি। যেই রাম পরশ করে
অহল্যা পাশানি থেকে মুক্তি পেয়েছিল, মানবী হয়ে বৈকুণ্ঠে গমন করলেন। সেই রাম হলাম আমি, যে রাম নাম নিলে মানুষের আর কোনো ইহকাল পরকালের ভয় থাকে না। কি মা, আপনারা রাম নাম করেন? করেন? এখন করেন আর না করেন, ঠেলায় পড়লে করবেন। ঠেলাটা কেমন? না, ওইটা ঠেলা না, আমি বলছি ঠেলাটা কেমন। রাম নাম যে মানুষ জীবনেও নেয় না, সেই মানুষও নেয়। কখন নেয়? যখন দেখবেন আপনার এমন একটা খবর এসেছে, মানে ওই পাড়া আপনার আত্মীয় আছে, সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনাকে যেতে হবে রাত 12টার সময়। এখন মাঠের মধ্য দিয়ে সোজা রাস্তা, যত তাড়াতাড়ি যাওয়া যায় সোজা রাস্তা ধরলেন, তা ওখানে একটা শ্মশান আছে আবার ওই ফাঁকা রাস্তার মধ্যে। মাঝখানে যখন গেলেন রাত্রি 12টার সময়, তখন ওই গাছের পাতা হাওয়া এসে ঝরঝর করে নড়ছে। তখন ওই ভূতের ভয়ে রাম 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 রাম, ভিতরে কাঁপছে কিন্তু বাহিরে রাম রাম। রাম রাম কেন নিলেন? না, আপনি রাম নাম নিলে ভূত আপনাকে স্পর্শ করতে পারবে না। এই জন্য বলে হরি বলে মানুষ মরিলে, কৃষ্ণ নাম বলে মানুষ কুকর্ম করিলে। কুকর্ম কেমন? সারা জীবন কুকর্ম করলো, যখন বিছানায় পড়ে গেছে তখন তার চলার সাধ্য নাই। তখন মনে পড়ছে আমি সারা জীবনে কি করলাম, আর ক্ষতি করলাম, এই করলাম সেই করলাম, আমার এই পাপ থেকে আমি মুক্তি পাবো কি করে? তখন বসে বসে কৃষ্ণ নাম করে। কি কৃষ্ণ বলে কুকর্ম করিলে, আর রাম নাম বলে ভূতে ধরিলে। এই যে ভূতের ভয়ে রাম নাম। আপনি বাবা, এই যে শোনো মা, তোমার গরু ছাগল আছে তো? অনেক মায়েরা গরু ছাগল পোষে। তা মাঠের মধ্যে গরুটা বেঁধে রেখে আসছে। এবার গরুটাকে আনার জন্য যখন দুপুরবেলা মাঠে গিয়েছে, হঠাৎ করে এমন প্রচন্ড মেঘ, ঝড়, বৃষ্টি, ডিম ধারাম আকাশ শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকানা, বজ্র পড়ছে। তখন হঠাৎ করে যখন বিজলির ছাটাটা হয়ে গেল, তখন রাম 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 কেন করছে? না, যাতে ওই বজ্রটা ওনার মাথায় না পড়ে। রাম নামের এমন গুণ আছে, কেউ যদি ভক্তি বিশ্বাস সহকারে সেই রাম নাম করে, তার মাথায় বজ্র পড়বে না, এটা গ্যারান্টি। রাম নাম করলে তাকে ভূতে ধরবে না। রাম নাম করে পাথর জলে ভেসেছিল রাম নামের গুণে। এই রাম নামে বিভোর হয়ে দেবের দেব মহাদেব তিনি কৈলাস ছেড়ে দিয়ে শ্মশানে গিয়ে ছাই ভস্ম অঙ্গে মাখছেন আর রাম নাম গাইছেন। কবি কীর্তিবাস পণ্ডিত বলেছে, পরনে যার বাঘের ছাল, গলেতে যার হারের মাল, কর্ণে যার ধুতুরার ফুল, সোনার কাশি ছাড়িয়া শ্মশানে মজিয়া, ভোলা রাম নামে মজাইল কুল। কেন কেন রাম নামে মূল মজালো? না, এই রাম নামের মধ্যে এমন একটা জিনিস আছে, যেটা যে সুপেছে, যে করেছে সেই বুঝতে পারে যে রাম নামটা কি জিনিস। তাই যেখানে ভক্তবৃন্দের মাজারে যেখানে রাম নাম হয়, সেই স্থান হয় পুণ্য স্থান, জানিও নিশ্চয়। জয় জয় রাম রঘুনাথ প্রেমানন্দে, একবার হরি হরি বলো। আমি সেই রাম। তাহলে একটা কথার জবাব হয়ে গেছে, আর দুটা বাকি আছে, তারপরে ওনাকে ডাকবো আবার। এই সভা পরে পরশুরাম আমায় জিজ্ঞাসা করিল, ওরে ভগবানের বউ কেন চুরি হইয়া গেল? পরশুরাম আমার কাছে করলো জিজ্ঞাসন, ভগবানের বউ চুরি হলো কিসেরই কারণ? শোনো শোনো হে পরশুরাম, তোমারে জানাই, সীতা কোনদিন কখনো চুরি তো হয় নাই। সীতা নিজের ইচ্ছায় গিয়েছিল সোনা দিয়া মন, তাকে নিতে এসেছিল দেখো লঙ্কারি রাবণ।
লঙ্কার রাজা ছদ্মবেশে আহা আসিল সেথায়, আবার ভক্তি ভাবে সীতাকে নিয়ে গিয়েছে লঙ্কায়। মানে সুর ছন্দের মধ্যে বললে অনেকে বুঝতে পারবে, পারবে না। ব্যাপারটা হলো কেমন, লঙ্কার রাবণ তিনি হলেন মহাবৈষ্ণব, একজন সন্ন্যাসী, আবার তিনি হলেন ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ। তা যখন সীতা জনক রাজার ঘরে 5 বৎসর বয়স, সেই সময় জনক রাজা একদিন বৈষ্ণব সেবা দিবে, এটা সীতার আশা। বাবা তুমি একদিন বৈষ্ণব সেবার জোগাড় করো। মায়েরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনো। আচ্ছা ওই মাটা কি গান গাইবে নাকি, অত কথা বলে কে? না গান গাইলে আপনাকে ডেকে নিব। হরিবল হরিবল। না মা একটু একটু চুপ করো বাবা, একটু চুপ করো, তোমার জন্য আরো কারো অসুবিধা হবে সেটা ঠিক নয়। দোহাই লাগে, দোহাই লাগে মা, তোমার চরণে হাত দিয়ে বলছি, একটু থামো বাবা, একটু থামো। এখন ব্যাপারটা হচ্ছে আরে বাবা আরো তো মানুষ আছে, এত কথা বলো কেন মা, এত কথা বলো কেন? এই জোরহাট, তোমার চরণে আমার 100 বার, শত শত হাজার কোটি বার নমস্কার, তুমি চুপ করো, দোহাই লাগে। এখন ব্যাপারটা হচ্ছে এগুলো তো আর আমাদের এই ক্যাসেট নয় যে টিপ দিলে আমার চলতে থাকবে, সাজানা গোজানা কথা এসে বলতে হয়, কিন্তু এইরকম আপনাদের আওয়াজটা কানে আসলে একটু অসুবিধা হয় মা, এটাই বলছি। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে সেই বৈষ্ণব সেবায় ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ মহাবৈষ্ণব রাবণকে নিমন্ত্রণ করেছিল। রাবণ রাজা সেখানে এসেছিল। রাবণ রাজা বলেছিল যে মহারাজ বা জনক ঋষি, আমি আপনার গৃহে সেবা গ্রহণ করব, এটা ঠিক, তবে আমার সেবার জন্য আপনার একমাত্র কন্যা সীতাকে নিযুক্ত করতে হবে। এই সেবায় যা কিছু প্রয়োজন তা সবকিছু সীতা মাই দিবে। তখন 5 বৎসর বয়স মাত্র সীতার। সেই সীতাকে নিযুক্ত করলেন বৈষ্ণব সেবার জন্য, বৈষ্ণব অপরাধ যেন না হয়, তার সেবায় যেন ত্রুটি না হয়। সেই ঘরের মধ্যে সীতা আর রাবণ ছিল। সমস্ত অন্ন পারস নিয়ে নিবেদন করে মহাপ্রসাদ যখন তৈরি করলো, সেই মহাপ্রসাদ সেবা নিবে, আর এমন সময় সীতা তার পাশে বসে বসে পাখা দিয়ে হাওয়া করছে বৈষ্ণব গোসাইকে। তা তখন সেই মহাপ্রসাদ নিবেদন করে ওই প্রসাদ হাতে তুলে নিয়েছে, মুখে দিবে, সেই সময় মুখে না তুলে হাতে ধরেছে, কেবল মুখে দিবে, আর তখন বাম হাত দিয়ে সীতার হাত চেপে ধরেছে, বলছে মা, মা আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই স্বয়ং লক্ষ্মী, বৈকুণ্ঠ নিবাসী লক্ষ্মী। মা তুমি আমাকে কথা দাও। কি? তুমি কথা দাও। তুমি যদি কথা না দাও তাহলে আজকে এই প্রসাদ আমি গ্রহণ করব না। বেশ, কি কথা দিতে হবে? রাবণ বলল, মা তোমাকে লঙ্কায় যেতে হবে, তুমি বলো আমার পাপ লঙ্কায় তুমি আসবে কি না, তুমি যদি না আসো তাহলে এই প্রসাদ আমি সেবা করব না। সীতা দেবী মনে মনে চিন্তা করলো, মহাবৈষ্ণব অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব যদি সেবায় ত্রুটি হয় তাহলে তো মুশকিল। আমি যে সীতা, তুমি চিনলে কি করে? রাবণ বলল, আমি চিনি মা, আমি জানি তুমি স্বয়ং লক্ষ্মী, এসে জনকের ঘরে উদয় হয়েছ। তাই হাত ধরে তখন আগে বলল, মা তুমি কথা দাও আমার লঙ্কায় যাবে। সীতা তখন ভক্তাধীন ভগবান, ভক্তের বাসনা পূর্ণ করার জন্য বলল, তথাস্তু, আমি কথা দিলাম তোমার লঙ্কায় আমি যাব। বেশ, তবে তুমি যেই বেশে এসেছো, আজকে সাধুর বেশে, যেমন আমার কাছ থেকে এই বাক্য তুমি নিলে, তুমি সাধুর বেশে আসবে, আর আমি সেই দিন তোমার সঙ্গে লঙ্কায় গমন করব। রাবণ কেন সীতাকে এই প্রতিজ্ঞাবদ্ধ করলেন? কারণ যাতে লঙ্কার বংশ, রাবণের 1 লক্ষ পরিবার, 1.25 লক্ষ নাতি, তাদের কারোর যেন নরকে যেতে না হয়, তাদের কেউ যেন
যমরাজের হাতে না যায়, তারা সবাই যাতে বিষ্ণু দূতের সঙ্গে বৈকুণ্ঠে গমন করতে পারে, সেই জন্য তিনি নিজেই এই পার তরণী বেঁধেছে। আমি যদি পারের তরি আমার লঙ্কায় বাঁধতে পারি, তাহলে একদিন সেই তরির সন্ধানে নাবিক আসবেই। যেদিন নাবিক রামচন্দ্র লঙ্কায় আসবেন, সেই তরির সন্ধানে সেই দিন রামচন্দ্রকে লক্ষ্য করে আমরা শত রাক্ষস বংশ আছি, আমরা সবাই সেই দিন মুক্তি লাভ করব। রাম রঘুনাথ আনন্দ হরি হরিব। এই জন্য সাধুর বেশে এসে সেই দিন সীতাকে সসম্মানে ভক্তি শ্রদ্ধা সহকারে লঙ্কায় নিয়ে গিয়ে অশোক কাননে রেখেছিল। যেখানে শোক নাই তাপ নাই, সেই অশোক কাননে। ওরে এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়, আরো একটা বাকি আছে বোঝাইব তোমায়। পঞ্চম মাস বয়স যখন সীতা গর্ভবতী ছিল, কি জন্য রামচন্দ্র তাকে বনবাসে দিল। কি জন্যতে বনে পাঠালো শোনো বিবরণ। ওর সতীর সতীত্ব নষ্ট হয় কিসেরই কারণ। কিসের কারণে সতীর সতীত্ব নষ্ট হয়? মা, যত বড়ই হোক সতী, যদি পিছনে লাগে কুটনি, তাহলে তার সতীত্ব বেশি দিন থাকে না। বিনা দোষে রামচন্দ্রকে এক কুটনি 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দিল। তাহলে তিনি ছিল সতী। কেমন সতী? বিনা দোষে রামচন্দ্রকে 14 বৎসর বনবাস। ঠিক সেই রকম ঘটনা ঘটেছিল। শোনো, আসিয়া হেথায়, শোনো শোনো হে পরশুরাম বোঝাবো তোমায়। পঞ্চম মাস বয়স যখন গর্ভবতী ছিল, সীতার সঙ্গে 5 জন দাসী রামচন্দ্র রাখিল। দাসী সনে সীতা দেবী ঘুরিয়া বেড়ায়। একদিন হলো কি ঘটনা বোঝাবো তোমায়। ওমা, 5 বৎসর বয়স, পঞ্চম মাসের গর্ভবতী যখন সীতা, তখন দাসীদের সঙ্গে খেলা খেলছে। একজন দাসী বলছে, মা, আমরা তো রাবণকে কোনোদিন দেখি নাই। আমরা শুনেছি রাবণের নাকি 10টা মাথা। তা সেই রাবণ কি রকম দেখতে? তুমি একটু রাবণের রূপ আমাদের কাছে বর্ণনা করো। সীতা মা বলছে, দেখ সখী, আমি কোনোদিন রাবণকে দেখিই নাই যে রাবণ কি রকম দেখতে। বলছে, তাই কি হয় নাকি? তুমি লঙ্কায় ছিলে 14টা বৎসর, আর রাবণকে দেখো নাই? আচ্ছা, তুমি যদি না দেখে থাকো, যখন তোমাকে রথের উপরে চড়ে রাবণ লঙ্কায় নিয়ে যাচ্ছে, তখন অবশ্যই রাবণের ছায়াটা জলের মধ্যে পড়েছিল। সে ছায়াটা তুমি দেখেছিলে। বলো, সেই ছায়াটা কেমন? 10টা মাথা রাবণের, সেইটা আমাদের কাছে একটু ব্যাখ্যা করো। দেখ দেখি, আমি ছায়াটা কেমন দেখেছি, এইটা কি ব্যাখ্যা করা যায়? হ্যাঁ মা, আমাদের এইটা অনুরোধ। তুমি সেই ছায়াটা যেভাবে দেখেছো রাবণের, সেইভাবে ছায়াটা তুমি মাটিতে এঁকে দেখাও, আমরা বুঝতে পারবো। এখন দাসীদের বাসনা পূর্ণ করার জন্য সীতা কি করলো? সেই ছায়া যেভাবে দেখেছিল সেইভাবে মাটিতে রামের মূর্তি আঁকলেন। আর তার 5ম মাসের গর্ভ, মায়ের শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। যখন ক্লান্ত হয়ে গিয়েছে, বলছে, দাসীরে আর ভালো লাগে না, আমি একটু বিশ্রাম করব। তাই শাড়ির আঁচল পেতে সেই ছায়া রাবণের পাশে সীতা দেবী শুয়ে পড়লেন।
আর সঙ্গে সঙ্গে দাসীরা গিয়ে রামকে ডেকে নিয়ে আসলো। প্রভু, তুমি বলছো সীতা সতী, এইবার দেখে যাও কেমন সতী। এই দেখো 14 বৎসর লঙ্কায় সীতা থেকে এসেছে, রাবণের কথা আজও ভুলতে পারে নাই। তাই রাবণের মূর্তি মাটিতে এঁকে নিয়ে তার পাশে সীতা শুয়ে পড়েছে। আর তুমি বলছো সতী। রামচন্দ্র তো জানে সীতা সতী না অসতী, কিন্তু কিছু করার নাই তো। এটা দাসীরা বায়না ধরেছে, কি করবে? বলছে সীতার সতীত্ব নষ্ট হয়ে গেছে, এই সীতাকে আমরা রাজমাতা বলে কখনো মানি না। এই বলে দাসীরা চলে গেল। তারপরে কি ঘটনা? ওরে তাহার পরে কি ঘটনা শুনো দিয়া মন। রামচন্দ্র মনে মনে ভাবিল তখন, আরো অনেক কথাই আছে, সময় বেশি নাই, সেই জন্য অল্পে অল্পে বুঝাইলাম তাই। ওরে প্রজাদের মঙ্গলের লাগি রামচন্দ্র কি কার্য করিল, বিনা দোষে সীতা দেবীকে বনবাসে দিল। প্রজার সুখেই সুখ, প্রজার দুঃখেই দুঃখ। এই রাজ্যের প্রজারা যাতে সুখে থাকে, আমার অর্ধাঙ্গিনী সীতা, তাকে আমি বনবাসে দিলে আমার ভিতরে কি হচ্ছে, আমার বুক ফেটে গেলেও আমার এই দুঃখের কথা প্রজারা কেউ বুঝবে না, বুঝতে চাইল না। বিনা দোষে বিনা কারণে সীতাকে অপমানিত করলো। বেশ, তোমাদের বাসনাই পূর্ণ হোক, অবশ্যই সীতাকে রাজ্য ছাড়া করব। লক্ষণকে ডাকিয়া তখন কি কার্য করিল, তুমি সীতাকে বনবাস রেখে আসো, প্রতিজ্ঞা রাখিল। তাই তো লক্ষণ তখন সীতাকে নিয়া বনের মধ্যে ঘুরিবারও যায়। ওরে পঞ্চবটী বনে রাখিয়া আসিল সে ঠায়। এই তো তোমার কথার জবাব, কথায় কথায় হলো, তবে আর বেশি কথা না বলাই ভালো। আস্তে ও পরশুরাম, এবার তুমি আসরে এসো। আপনারা জানেন সবাই যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হয় না কোনো দিন। কিন্তু এই যে বেটা ভগবান বলে দাবি করছে পরশুরাম, এ মায়ের ঋণ শোধ করে দিয়েছে। কিভাবে মায়ের ঋণ শোধ করেছে জানেন? ওই যে হাতে একটা কুড়াল আছে, ওই কুড়ালটা দিয়ে মাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। যে গর্ভধারিণী মা জগতে নিয়ে এসেছে, যে মায়ের রক্ত মাংস খেয়ে বেঁচে আছে, সেই মাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে। তাহলে মাতৃহত্যার পাপ তোমার শরীরের মধ্যে আছে। তুমি বিনা দোষে মাকে মারলে, কিসেরই কারণ? হে পরশুরাম, তোমার কাছে আমার জানতে আকিঞ্চন। পরশুরাম, তুমি বিনা দোষে মাকে কুপিয়ে মারলে কেন? এইটা কি ধার্মিকের কাজ না অধার্মিকের কাজ? তোমার হাতের কুড়িয়ে তোমার মাকে তুমি কুপিয়ে মেরে ফেলেছো, কি জন্য মেরেছো? এই জবাবটা আমি তোমার কাছে এক কথার মধ্যে জানতে চাই। আচ্ছা মায়েরা, মানুষ যে কোনো কাজ করে দুটো হাত লাগে, জামা কাপড় পরতে গেলেও দুটো হাতের দরকার।
শাড়ি চুরি কাজ, রান্না বাড়া কাজ, যে কোনো কাজকর্ম, নিজের জামা কাপড় পোশাকগুলো পরলেও তো দুটো হাতের প্রয়োজন হয়। কিন্তু এই বেটা পরশুরাম ওই এক হাতে কুড়ালটা ধরেই আছে, ডান হাতে ওই কুড়ালটা ও জীবনেও খসলো না। তাহলে আমার জিজ্ঞাসা, যে তোমার হাতে যে কুড়ালটা লেগে আছে, কিসের জন্য তোমার হাতের মধ্যে কুড়ালটা লেগে আছে? আর এই কুড়ালটা কোনোদিন খসে গেছিল কি যায়নি? এইটা তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। তুমি সুন্দরভাবে এসে এক কথার মধ্যে বলো, আমাদের সময় মনে হয় শেষ। হরে কৃষ্ণ, হরিবল হরিবল। তাহলে আমার একটাই কথা জিজ্ঞাসা থাকলো, যে তোমার হাতে কুড়ালটা কিসের জন্য? তুমি কখনো হাত ছাড়া করো না। আর তোমার মায়ের ঋণ তুমি বলছো ভগবান। ভগবান যদি হও, তাহলে মায়ের ঋণ এইভাবে কুড়াল দিয়ে কুপিয়ে শেষ করলে কেন? তার পরিশুদ্ধ জবাব তোমার কাছে চাই। দেখা যাক সে এসে কি জবাব দেয়। জয় গুরু, জয় নিতাই, গৌর হরিবল। চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো। তাহলে কি উত্তর হবে মা? আপনারা যদি অনুমতি দেন তাহলে উত্তরটা আমি দিতে চাই, বলতে আমার অসুবিধা নাই। যা যা জিজ্ঞাসা করে গিয়েছিলাম রাম ভগবান করেছে সমাধান, উল্টো দিকে আবার চাপানো দিছি। বলে গেছে তাই তুমি নিজের মাকে নিজের হাতে খুন করলে কেন, তার জবাব চাই। একটা গানের কথা আছে না, যে এক মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। তাহলে তোমার মায়ের ঋণ কি তুমি ওই কুপিয়ে কুপিয়ে খুন করে শোধ করলে? এটাই তো জিজ্ঞাসা করলো, তাই তো? আপনারা সত্যি করে কম দেখি উত্তর হবে। লকডাউন করে বসে আছেন কেন? কি হয়েছে? হাই কপাল। জয়গুরু, দুই কথায় উত্তরটা দিতে চাই, তার আগে তার পুরোভাগে একটা গান গিয়ে শোনাই। শুনুন কে বলছে। মানে ব্যাপারটা হচ্ছে, সম্পর্ক হচ্ছে আমার দাদু ভাই, তো তার সঙ্গে একটু এরকি ফাজলামো করলে অসুবিধা তো নাই, নাকি বলেন? আপনারা তো নাতির সঙ্গে করেন নাকি? তো সম্পর্কে উনি আমার দাদু ভাই। দুই লাইনের একটা গল্প মনে পড়ে গেছে, কব মা কব? আচ্ছা শোন। একটা সংসারে মানে দাদু আর নাতি খেলা করছে, বুঝতে পারতেছেন তো? তো খেলা করছে, দেখবেন দাদু কিন্তু নাতিকে নিয়ে বেশি কিন্তু খেলাধুলো করে কিনা বলেন? তো এখন ওই নাতি দাদুকে জিজ্ঞাসা করছে, দাদু ওইটা কি? বলছে এটা গাছ। বলছে দাদু এইটা কি? বলছে এটা চেয়ার। দাদু এইটা কি? বলছে এটা টিভি। কি বলি আপনাদের ঠাই, উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে। বলছে দাদু এইটা কি? বলছে এটা হচ্ছে প্লেন, উড়োজাহাজ। কথাটা বোঝেন? তো বলছে দাদু আমার কথা নিবা, দয়া করে আমার একটু ওখানে চড়াবা। তো বুড়ো এখন মনে মনে চিন্তা করে, তাই মনে আছে ভাবো নাতি, তোর সব আশা পূর্ণ করেছি, আজও তোর এই আশা পূর্ণ করব। বুড়ো করে নাই দেরি, টাকা পয়সা নিয়ে ওই নাতিকে নিয়ে গেছে এখন দমদম এয়ারপোর্টে তাড়াতাড়ি। কি বলি আপনাদের ঠাই, বুড়ো এখন নাতিকে নিয়ে যখন প্লেনে চেপেছে, যারা যারা প্লেনে চেপেছেন আপনারা জানেন, সুন্দরী সুন্দরী মেয়েরা থাকে, এদেরকে বলা হয় প্লেন সেবিকা, তাই তো মা? কি দাদা ভাই? ওরা কিসের জন্য থাকে?
আপনার যদি কোনো অসুবিধা হয় আপনাকে সাহায্য করার জন্য থাকে। তো বুড়ো আর নাতি টিকিট কেটে ওই প্লেনের সিটে বসে আছে। কি বলি আপনাদের ঠাই অন্তত 10 মিনিট পরে ছাড়বে। তো এখন ওই তার দাদু নাতিকে বলছে, এই নাতি, কথাটা খাটি, তুই আমার কথা নিবি, তুই একটু এখানে বসে থাকবি। বুড়ো করে নাই দেরি, ওই একটু প্লেন থেকে নেমে একটু ঘোরাফেরা করছে, দেখছে এয়ারপোর্টটা কেমন। ঠিক সময় ওই যে বুড়োর নাতি বসেছিল, অপরূপ দেখতে সুন্দর, কথাটা বোঝেন? হ্যাঁ, একবারে গোপালের মতন। তো বাচ্চা ছেলে যদি একটু দেখতে সুন্দর হয় সবাই কিন্তু তাকে একটু কোলে নিতে চায়, নেন না আপনারা? সে অপরের ছেলে হোক। হ্যাঁ, তো এত সুন্দর ছেলে, গালগুলো একটু ফুলা ফুলা ছিল। ওই প্লেন সেবিকে এসে এখন বাবু সোনা, বাবু সোনা, তো এইভাবে বলছে। তো ছেলে বলছে, আমার নাম তো সোনা নয়, আমার নাম তো দীপঙ্কর। তো বাবু সোনা কয় কেন? যেমনি গাল টিপে দিয়ে কইছে বাবু সোনা, ছেলে করে নাই দেরি, প্যান খুলে সোনা দেখাইছে তাড়াতাড়ি। হরিবল হরিবল। ছেলে করে নাই দেরি, ওই যে বাবু সোনা বলছে, প্যান খুলে সোনা দেখাইছে তাড়াতাড়ি। ভদ্র মহিলা ওই যে প্লেন সেবিকা, ও কি করেছে, ঘরের ভিতরে গিয়ে রুটি আর কেক এনে দিয়েছে। চিন্তা ভাবনা করে দেখলো বাচ্চা ছেলে খিদে টিদে পাইছে। তো রুটি আর কেক পেয়ে মনের আনন্দে ওই বাচ্চা ছেলেটা এখন খাচ্ছে। ইতিমধ্যে বুড়ো এসছে। বুড়ো এসে, এই তোকে আমি একা রেখে গেলাম, তোকে এই ভালো ভালো খাবার কে দিল? বলছে, দাদু তুমি জানো না, ওই যে মাসিটা আমার কাছে এলো, আমাকে বাবু সোনা, আমি সোনা দেখালো, ওই জন্য খাবার দিল। বুড়ো ওই ভালো খাবার দেখে বুড়ো এখন চিন্তা করে, বাহ, তার মানে প্লেনে চললে সোনা দেখালে মানে খাবার পাওয়া যায়। তাই মনে আছে, ভাবো আজকে খাওয়ার আমি আদায় করব। বুড়ো কিন্তু রেডি, খালি আসি গেলে একবার বলুক। এখন কিন্তু ওই প্লেন সেবিকে এসেছে, বুঝলেন? এখন এই বাচ্চা ছেলেকে বলছে বাবু সোনা, ওই বুড়ো মনে করছে আমাকে কইছে। যেমনি বলছে বাবু সোনা, বুড়ো করে নাই দেরি, ধুতি উঠিয়ে পাকা সোনা দেখাইছে তাড়াতাড়ি। যখন সোনা দেখালো, ওই প্লেন সেবিকা এখন ঘরের ভিতরে গিয়ে দুটো শুকনো সুপারি আর একটা শুকনো লঙ্কা এনে দিল ওই বুড়োর হাতে। এখন বুড়োর শুকনো লঙ্কা আর ওই সুপারি, শুকনো সুপারি বুড়োর হাতে আছে, আর নাতির হাতে আছে কি, রুটি আর কেক। এখন বুড়ো জিজ্ঞাসা করে, এই তুই সোনা দেখালি, তোরে ভালো খাবার দিল, আমি সোনা দেখালাম, আমার শুকনো লঙ্কা দিল কেন? কয়, দাদু তুমি জানো না, তোমার পাইকে গেছে, ওই জন্য হাতে শুকনো লঙ্কা ধরাই দিছে। তো আজকে আমার দাদু ভাই, যিনি আমার বিপক্ষের বাউল, যিনি আজকে কিন্তু সম্পর্কে দাদু ভাই তিনি, এখন ও চিন্তা করে শুধু খালি তুমি সোনা দেখাতে পারো, আমি পারি না। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, মানে আমি চাপান দিছি, আমার উল্টো দিকে চাপান দিচ্ছি, তাই তো? যাই হোক, অসুবিধা নাই, জবাবটা দুই কথায় দিতে চাই। তার আগে তার বড় শিল্পীও চলে এসছে, ছোট্ট একটা গান গেয়ে আসরটা আমি ছেড়ে দিতে চাই। যাই হোক, শুনুন, একটা গান গাইবো, নতুন গান। হরিবল হরিবল। শুনুন, গানে বাসে মহাজন বলছে, কালো কালো বলো না, ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না, ও গো রাজার ঝি, ওরা বিধাতা করেছে কালো,
বিধাতা করেছে কালো, আমি করব কি আমার? কালো কালো বলো না ও রাজার ঝি আমার, কালো কালো বলো না ও রাজার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমার? কালো কালো বলো না ও রাজার ঝি আমার, কালো কালো বলো না ও রাজার ঝি। কালো তোমার মাথার কে নয়নের তারা, কালো তোমার মাথার কে নয়নের তারা, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও দিয়া বাহনায় আমার, কালো কালো বলো না ও রাজার ঝি আমার, কালো কালো বলো না ও রাজার ঝি। যদুনা দাসের বাণী শোনো বিনোদিনী, যদুনা দাসের বাণী